দলটি শূন্য আসন পেয়েছে, 1%-এর নিচে ভোট পেয়েছে, কারণ এটাই প্ল্যান করা ছিল যে 14 সালে যেহেতু বিএনপি জামাত সংসদে ছিল না, 18 সালে বিএনপিকে খুব নগণ্য আসন দেওয়া হয়েছে, জামাতকে একটাও দেওয়া হয়নি, 24-এ তারা বর্জন করেছে। সো অনেকেই ভাবছে সামনের 3টা ভোট 10টা বছর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ সবাইকে বাদ দিয়ে সংসদ চালাতে হবে। এটা একটা মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের অংশ হিসাবে এটা বাস্তবায়ন করা হয়েছে। এটা অনেক নিদর্শন আছে, আমরা চাইলে দেখাতেও পারবো। একটা হচ্ছে ভোট কাস্টিং অনেক কম হয়েছে, যেটা বেশি দেখানো হয়েছে। তো এইটাতে প্রতিবিম্বমূলক ভোট কখনোই এটা না। তো সেটা নিয়ে জাতীয় পার্টি মোটেও আপসেটও না, চিন্তিত না, জাতীয় পার্টি নিরুৎসাহিত না। জাতীয় পার্টির ভোটাররা ইনট্যাক্ট আছে, এবং আমরা যেসব জায়গায় গিয়েছি আমরা দেখেছি 5,000, 7,000, 10,000 লোকের সমাবেশ করেছি। আমাদের 7 থেকে 8 জন প্রার্থী আছে যারা নিশ্চিতভাবে জয়ী হবে, তাদেরকে তৃতীয় করা হয়েছে। তৃতীয়, 4 বারের এমপি, 5 বারের এমপি কখনো তৃতীয় হয় নাকি? তো সেই ক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে এটা প্ল্যান ছিল জাতীয় পার্টিকে দেখানো হবে 1% নিচে ভোট, কারণ তখন ওই আপার হাউস হওয়ার একটা সম্ভাবনা ছিল। আপনারা কিন্তু আপনাদের রংপুর ঘাঁটিতেও যে প্রভাবশীলতা ছিল সেটিও হারিয়েছেন। প্রভাব পুরোপুরি আছে, কিন্তু আসন হারিয়েছি। আসন হারিয়েছি, এটা মানে জিএম কাদের রংপুর সদরে তৃতীয় হয়েছেন, তো আমি তৃতীয় হয়েছি। হাফিজ সাহেব 4-5 বারের এমপি তুমুল জয়ের পর তৃতীয় হয়েছেন। সিদ্দিক সাহেব সৈয়দপুরে উনি তৃতীয় হয়েছেন। আপনার কাছে কি মনে হয় সেই সময় যদি আপনারা আওয়ামী লীগের বিরোধিতা করতেন তাহলে এখন এই অবস্থা হতো না? এই দেশ সবসময়ই দুটো ভাগেই বিভক্ত, একটা ভাগে জামাত, বিএনপি, এনসিপি, একটা ভাগে আমরা কিছুটা মধ্যপন্থায় আছি। তো আমরা আওয়ামী লীগের পক্ষে ছিলাম এমনটা না, তবে হ্যাঁ আমরা ওদের সময় সংসদে ছিলাম। তো সেটার তো পক্ষ ছোটখাটো না, সেটা বিশাল পক্ষ। কিন্তু অনেকে কিন্তু মনে করে যে আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন, এবং সেটা নিয়ে তো অনেক কথাবার্তা আমরাও বলেছি। এটা অনেকে মনে করতে পারে, কিন্তু বিএনপি জামাতের যে অতীত যাত্রা সেটাই তারা যতটা ঘনিষ্ঠভাবে ছিল, তার থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যাত্রা কম ঘনিষ্ঠ। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা 2001 সালে কিন্তু আলাদা ভোট করেছিলাম, যেটা আওয়ামী লীগের হারার অন্যতম কারণ ছিল। আমরা 26-এও কিন্তু ভোট করলাম, যেখানে আওয়ামী লীগ ভোট করেনি, কিন্তু আমরা করেছি। তো জামাতের ট্র্যাকে তো এটা আপনি পাবেন না। তো জাতীয় এক লাইনে শেষ করে দিচ্ছি, জাতীয় পার্টি আর আওয়ামী লীগের ঘনিষ্ঠতার থেকে জামাত বিএনপির ঘনিষ্ঠতা অনেক বেশি। জামাত তো নিজেকে বিরোধী দল বলতে যাচ্ছে। আমরা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিল কিন্তু কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো মিছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড তেমন চোখে পড়ছে না। নিষিদ্ধ সংগঠন যদি রাস্তায় বের হতে পারে, আপনারা কেন বের হচ্ছেন না? আমরা অনেক কর্মসূচির মধ্যে করেছি, প্রেস ক্লাবে করেছি, বর্ধিত সভা করেছি, ইফতার পার্টি করেছি, অনেক কিছু করেছি। এখন এরশাদ এবং জিয়া এরা কোন দেশের সাথে সুসম্পর্ক ছিল সেটা আমরা জানবো না, বলবো না, কিন্তু তারা দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব, দেশের সেনাবাহিনীর বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতেন না, কখনো না। এবং এরশাদ তো শেষের দিকে অনেকগুলো প্লেনও কিনেছিলেন, অনেকগুলো তিস্তা ব্যারেজ করেছিলেন ওয়াটার নিয়ে। যে তিস্তা ব্যারেজ কিন্তু বাংলাদেশে আর একটাও হয়নি, একটাই হয়েছে, এবং এখনও নীলফামারী এলাকার মানুষ 1 টাকায় বিঘা পানি পায় এরশাদের কারণে। এবং 88-তে এরশাদ যদি না থাকতো, বাংলাদেশে অনেক মানুষ আভ্যন্তরীণ দুর্ভিক্ষে মারা যেত। তার রাষ্ট্র পরিচালনায় অসাধারণ ক্যারিশমা ছিল, এবং ডিসেন্ট্রালাইজ করেছিলেন উপজেলা পরিষদ, ডিসেন্ট্রালাইজ করে। জুডিশিয়ারিতে একটা ঘটনা ছাড়া তার ইন্টারফারেন্সের কোনো ঘটনা নেই। অথচ তথাকথিত 91-এর পরে গণতন্ত্রে কিন্তু প্রধান বিচারপতিকে বের করে দেওয়া হয়েছে, প্রধান বিচারপতি সুপারসিড করা হয়েছে, অসংখ্য ঘটনা ঘটেছে, এখনও ঘটছে, সামনেও ঘটবে। তো এই দিক থেকে এরশাদ কিছু এক্সাম্পল সেট করেছেন গভর্নেন্সের। হাই তাত্ত্বিক ভ্যালু রাজনীতিতে লাগে, তার থেকেও মানুষ দেখে কে দেশ চালাতে পারবে। আমি বলবো যে জাতীয় পার্টিতে এমন 10 জন পার্লামেন্টারিয়ান আছে যাদের সমকক্ষ একজন পার্লামেন্টারিয়ান বর্তমানে অপোজিশনে নাই, একজন নাই। আমি 10 জনের নাম বলতে পারবো, কারণ ওই যে অভিজ্ঞতা। কিন্তু রাজনৈতিকভাবে যে জাতীয় পার্টি এখন একটুখানি দুর্বল অবস্থা আছে সেটা তো স্বীকার করছে, অবশ্যই একটু দুর্বল অবস্থা আছে। এবং আপনাদের দলের সাবেক মহাসচিব মুজিবুল হক চূন্য বলেছেন যে জিএম কাদের নেতৃত্বে জাপা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখন কি আরেকটা নতুন দোসর তৈরি হতে হবে, এরপর জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে? আমাদের ঘুরে দাঁড়াতে আমাদের ফলোয়ার্স আছে, উপজেলা কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, জেলা কমিটি আছে, সবই আছে, কিন্তু কারচুপির ভোট, একতরফা ভোটে সেটা প্রতিফলিত হয়নি। ঠিক আছে, এখন যেদিনই দেশে কম্পিটিটিভ ভোট হবে, ইনক্লুসিভ ভোট হবে, ফেয়ার ভোট হবে, জাতীয় পার্টি অবশ্যই তার আগের মতোই ভোট পাবে। হ্যাঁ, পুনঃপৌনিক ভাঙ্গনে আমাদের ক্ষতি হয়েছে। 18 সালের কথা বললেন ব্যারিস্টার শাহরিয়ার ভাই, না আসলে 18 না, ওটা 22 সালে জিএম কাদের বলেছিলেন এয়ারপোর্টে
একই কথা জামাতের আমির সাহেব বলেছেন। ভারতে আমরা গিয়েছিলাম, তো ভারতের সাথে কি কথা হয়েছে আমরা বলতে পারবো না, পত্রিকার সাক্ষাৎকারে বলেছেন উনি। আর বর্তমানে বিএনপি, জামাত, এনসিপি সম্পূর্ণ এক সূত্রে গাথা, একটাই দল সংসদে আছে, সংসদে কোনো দুটো পক্ষ নাই। এখন এক পক্ষ দিয়ে সংসদ চললে কি হতে পারে সেটা তো অতীতে দেখা গেছে, সামনেও দেখা যাবে। এই সংসদ টিকতে পারবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখন জামায়াতে ইসলামী ও গৃহপালিত জামাত বিরোধী দল ইসলাম, হয়ে আমি উঠছে? এখনো গৃহপালিত শব্দটা বলবো না, কিন্তু হ্যাঁ, জামাত ইসলামীর আমির সম্পর্কে বিএনপি বলেছে সফট বিরোধী দল। বাংলাদেশে আবার সফট বিরোধী দল হয় নাকি? এবং এবং জামাতের আমির সাহেবও যখন সমালোচনা করেন সফট করেন, উনি ভদ্র মানুষ, উনি ভদ্রতাই করেন। উনার হয়তো কথা বলার এবং ধরনই এটা, এবং এটার জন্য তো রাজনৈতিকভাবে কখনোই দুর্বল জামাত কিছু নেই। প্রকৃত বিরোধী দল হতে পারবে না। 2001 থেকে 2006 তারা ক্যাবিনেটে ছিল। ক্যাবিনেটে থাকার সময় তখন বাংলাদেশে 10 ট্রাক অস্ত্র আসছে, গ্রেনেড হত্যা হয়েছে, 64 জন জেলা, 63 জেলায় বোম মারা হয়েছে, বিচারক মারা গেছে। জামাতের মন্ত্রীরা তো পদত্যাগ করেনি, তারা ক্যাবিনেটের পার্ট ছিল। ইসলামিক শরিয়া বা ইসলামিক আইন যদি আমরা বলি, 2001 থেকে 2006 হচ্ছে গ্ল্যারিং এক্সাম্পল, যেখানে চোখের সামনে অন্যায় হওয়া সত্ত্বেও পলিটিক্যাল কারণে জামাত বিএনপি এক ছিল। সেই জামাত বিএনপি এখন এক আলাদা হবে? আপনি প্রথমে যেটা বললেন দূরত্ব, কোনো দূরত্ব নেই। জামাত বিএনপি এনসিপি একটাই দল। যখন একটাই দল থাকবে তখন স্বাভাবিকভাবেই বাকি সবাই মিলেও কিন্তু আরেকটা দল তৈরি হবে। সেটা নিষিদ্ধ দল আওয়ামী লীগ ফিরে এসে হতে পারে, অন্য কিছু হতে পারে, এবং সেটা যথেষ্ট বড় একটি দল হবে। আমরা কিন্তু এমন একটি গুঞ্জন শুনতে পাচ্ছি যে কোনো সময় নিষিদ্ধ যে কার্যক্রম সেটি প্রত্যাহার করে নেওয়া হবে। দেখুন, আমি মনে করি যেটা অবশ্যই আওয়ামী লীগের অসংখ্য অন্যায় আছে এবং সেগুলো আমরা বলেছি। জনাব তারেক জিয়া সাহেব যখন জীবনে প্রথমবারের মতো প্রাইম মিনিস্টার হলেন, মাকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, ওনার সংসদের প্রথম বক্তব্য হওয়া উচিত ছিল সকলকে নিয়ে বাংলাদেশ উনি চালাবেন। আওয়ামী লীগকে নিয়েও অফকোর্স, কারণ তারা বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশ থেকে সরিয়ে দিতে পারছেন না। আর বাংলাদেশে কোনো প্রাদেশিক ব্যবস্থা না যেটা আপনি আওয়ামী লীগকে মিলে একটা প্রদেশে রেখে দিবেন। তারা আমাদের মধ্যেই আছে, আমাদের পাশেই আছে, আমাদের 3-4 জনের মধ্যে একজন আওয়ামী লীগ আছে, আরও বেশি আছে। এবং তাদেরকে আপনি যখন ঠেলে দেবেন, তারা গুপ্ত মিছিল, তাদের রাজনীতি ফিরে আসলো। আপনি হাইপোথেটিক্যালি দেখেন, যদি আওয়ামী লীগকে ভোটে অ্যালাউ করা হতো, এই সিচুয়েশনে আওয়ামী লীগ ভালো প্রার্থী পেত না। এই যে রাজনীতি তো অনেকগুলো অংশের খেলা। দেখেন, একটা সময় 3% ভোট ছিল জামাতের। আওয়ামী লীগ জেদ করলেই জামাতকে ভোট আসতে দেবে না, বাতিল করবে। সে আওয়ামী লীগের পতন হয়ে গেল। 3% জামাত এখন বেড়ে কিন্তু অনেক হয়ে গেছে। সেই তুলনায় আওয়ামী লীগ তো অনেক বড় পার্সেন্টেজ। আপনি তাদেরকে বাদ দিয়ে দেশ চালাবেন কিভাবে? দেশের ইকোনমি চলবে কিভাবে? আমরা র টাকা দিয়ে সবকিছু করাচ্ছে বা যাই হচ্ছে সব র করছে, র এর ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন যদি। না, এগুলো তো আসলে আমরা কোনো তথ্য জানা নেই, এগুলো আমরা শুনি, পড়ি, দেখি চটকদার কথাবার্তা। এত সহজ তো আর ফরেন পলিসি না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের ডিসিশন বাংলাদেশের মানুষ নেবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেবে। সমস্যা হলো আমরা 4টা 5টা 6টা দল একসাথে বসে কনসার্টেড ঐক্যমত সিদ্ধান্ত নিতে পারি না, যে কারণে আমাদের এখানে আমেরিকা নাক গলায়, এখানে ভারত নাক গলায়, এখানে পাকিস্তান নাক গলায়, এখানে টার্কি নাক গলায়, এখানে চায়না নাক গলায়। আপনি বলতে মানে চাচ্ছেন দেশ তাহলে আমাদের নাক সমান। ঐক্য নেই, তাই তো? আমাদের ঐক্য নাই। ঐক্য না থাকলে তারা আবার গৃহপালিত বিরোধী দল হবে কিভাবে? না, আমরা ঐক্যের কথা বলছি না। আমরা বুঝলাম না আপনি কি বলছেন। গৃহপালিত বিরোধী দল মানে যদি জামায়াত এবং বিএনপি ওরা একটা অংশ, ওরা দেশের একটা অংশ, এদের বাইরে বিশাল অংশ আছে। আপনি ওটাকে দেশ ভাববেন না। জামাত, বিএনপি, এনসিপি বাংলাদেশ না, বাংলাদেশের একটা অংশ, এর বাইরে বিশাল অংশ আছে। সেটা আপনারা দেখবেন কামিং ডেজে। ট্রানজিট কখন হয়েছিল আপনি আমাকে বলেন না কেন? এরশাদ সাহেবের ব্যাগটাকে কে মারছে? ট্রানজিট হয়েছিল 2004 না, না, সালে আমাকে বিএনপি আগে জামাতের বলেন। সময়। আরে ভাই, আপনাকে বিএনপি জামাতের ট্রানজিট তো সময়। দেয়নি। ট্রানজিট কে করলো? আরে ট্রানজিট কে করলো? আচ্ছা। তখন জামাত কেন প্রতিবাদ করলো না আচ্ছা, ট্রানজিটের বিরুদ্ধে? ট্রানজিটের প্রতিবাদ করেনি। ফারাক্কায় তুললো কে? ফারাক্কা- ফারাক্কার কথা You may- তুললো কে জাতিসংঘে? You may che- ওটা কি না, না, যায় আসে? ফারাক্কার কথা তুললো কে? soft- আপনি আমাকে ওটা এটা soft বলেন। pressure। বিডিআর কিন্তু হত্যাকাণ্ড ট্রানজিট কি দিল কে? ইন্ডিয়া করাইছে না করায়নি? না, শামীম ভাই এটা বলেন। ওটা আমরা না, আপনি না জেনে বলেন, বলবো না। এরশাদ সাহেবের না জেনে ভাগনাকে বলবো না। হত্যা তবে ইন্ডিয়া আপনারা করছে কি করেনি? কথায় কথায় ইন্ডিয়া র নিয়ে আসেন, আগে বাংলাদেশের না, না, আগে মানুষকে আপনি এক করেন। বলেন না কেন রে আপনি ভাই? বাংলাদেশের মানুষকে এক করেন, যেমন আপনি আওয়ামী লীগ আগে এটা চাচ্ছেন বলেন না কেন, করাইছে না করায়নি? আপনি আওয়ামী লীগ আপনার চাচ্ছেন না, 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 আপনি আওয়ামী লীগ ডেমোক্রেসি- চাচ্ছেন না, আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ না? ভাইরে, আপনি বলেন তো তাহলে- ডেমোক্রেসির আচ্ছা, আপনি ডেফিনিশন তো আওয়ামী ইন্ডিয়া লীগকে দিল ভারতের কিভাবে? দিকে ঠেলে দিচ্ছেন। না, না, 13 সালের যে আপনি তো ডেফিনিশন দিল ইন্ডিয়া। আওয়ামী লীগ আপনাদেরকে ঠেলে দিচ্ছে পাকিস্তানের দিকে, আর আপনি আওয়ামী লীগকে ঠেলে দিচ্ছেন ও ভারতের এরশাদ দিকে। সাহেব তাহলে পাকিস্তানের সাথে যত কিছু করছে, আরব দেশের সাথে যা যা করছে, না, না, এরশাদ তাহলে সাহেব- এরশাদ সাহেব আরব এরশাদ এবং জিয়া অন্য মাত্রার শাসক ছিলেন, তাদের সাথে তুলনা হবে না। টাকায় তো আপনি 64টা কিন্তু- জেলা করলেন। কিন্তু এখন না, দেশ না, বলেন চালাতে না, গেলে- এরশাদ সাহেব মিডল ইস্টের এখন- সাথে যে সম্পর্ক, অবশ্যই সেটা অসাধারণ বাদ দিয়ে এখন সম্পর্ক, আপনি অসাধারণ হিন্দুর সাথে সম্পর্ক করতে না, না, চান? না, আমরা সবার সাথে সম্পর্ক তা করবো। আবার সবার সাথে সবার সম্পর্ক সাথে। আমরা করবো। একজন সবার একজন সাথে, করে সবাইকে বলার লাগবে চেষ্টা আমাদের। করি একটু, আমরা কথা সবাইকে শুনি। আমি শেষ করে দিচ্ছি। এই যে আওয়ামী লীগকে যদি রিভাইভ করতে না দেওয়া হয়,
তো স্বাভাবিক তারা ভারতের মুখে তাহলে আপনি ফ্যাসিজমকে রিভাইভ করবেন না না দ্বিতীয় আপনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিজমকে রিভাইভ করবেন না আওয়ামী লীগ আওয়ামী লীগ আর ফ্যাসিজমের আওয়ামী লীগ কি পার্থক্য কি? 71 সালে ফ্যাসিস্ট ছিল 71 এর রোলটা কি ফ্যাসিস্ট কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট না 71 এর রোলটা বলেন হ্যাঁ 71 স্যার, আওয়ামী লীগ কি মানুষ করছে? মুজিব বাহিনী শহীদ- হত্যা করছে মুক্তিযোদ্ধাদেরকে 71 এর রোল ফ্যাসিস্ট মুজিব বাহিনী 71 এর রোলটা হলো মুক্তিযোদ্ধাদেরকে হত্যা জামাতের করছে। ফ্যাসিস্ট শোনেন জামাতের ভাই। রোল হচ্ছে 71 এর শোনেন। আলট্রা ফ্যাসিস্ট আরে ভাই, আমার কথা যদি শুনেন। এই দেশে জামাত ভোট করে জামাত থাকে আর আওয়ামী লীগ থাকবে না, এটা এই কনটেক্সটে আপনি বলতে পারছেন, কারণ একটা আন্দোলন হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আন্দোলন কিন্তু এটা বিপ্লব না আমরা ওটা ও এটা তাহলে এটা কি আচ্ছা এটা বিপ্লব না এখন হেলিকপ্টার দিয়ে গুলি করছে কোষ্ঠী বাংলাদেশ পাথরে 55 আসে। বছর ইতিহাসে তা কোন সময় বেশি মানুষ মারা গেছে 71 নাকি 24-এ? কোনটায় কোনটায় ও হ্যাঁ, মানুষ মারা গেছে কখন মুজিব বেশি? বাহিনী মারছে বিহারিকে 24-এ বিহারি বাদ দেন কয়টা 24-এ না বাঙালি 71? মারা গেছে বলেন না তাহলে আপনার ওরা- আপনি শাহরিয়ার জামাত- কবির, আমরা আবার মুক্তিযুদ্ধ নিয়ে আচ্ছা, তর্কে না আমরা যাই, একটা এই সমাধানে তর্ক আছি। আমরা অনেক করেছি। এই দেশ আমাদের 90-তে 1 আমরা- মিলিয়নকে আমরা- মেরে ফেলে দিয়ে পড়ে গেলেন পড়ে গেছেন না আমরা আমাদের এর সাথে দেশটা সম্মান দেখাইছে সবাই মিলে চালাবো, এইটা আমাদের মাথায় সবাই আনতে মানে হবে। কি আওয়ামী লীগ না আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ না, না, হতে পারে। রিফর্ম আওয়ামী লীগ যাই হোক, কেন বলতেছেন ওটা ভাই? ওটা তো আপনি একা বলতে তাহলে পারবেন হিটলারকে না। দিয়ে করবেন আপনি? দেশ তো আপনার একার না, দেশ তো আরে সবার। দেশ তো তাহলে আওয়ামী সবার। লীগের সবার। আওয়ামী লীগের দেশ জামাতের আওয়ামী হলে আওয়ামী লীগটাও লীগের তো হবে না। মানুষ, তিনি দেশ সেটি বলতে জামাতের। চাচ্ছেন। জামাতের যারা জন্য দেশ চাই সে দেশ তাদের। ভাই তাহলে আপনি তাহলে যারা বর্গা নিলেন বাংলাদেশ চাই নাই তারা বাংলাদেশ। তাহলে আপনি ইন্ডিয়া যারা বর্গা বাংলাদেশ নিছেন চাইলো তারা বাংলাদেশ না। কে বাংলাদেশ চাইছে কে বাংলাদেশ চাইছে আওয়ামী লীগ শেখ সাহেব চাইছে অংশগ্রহণ করেছে, কই কি অংশগ্রহণ করেছে। সংসদ করছে যুদ্ধে অংশগ্রহণ আচ্ছা করেছে। না না, আমাকে এটা বলেন তো আপনি নিরপেক্ষভাবে না, না, বলেন না। বিশ্বাস করছে আওয়ামী লীগ এই জিয়াউর- কথা বলে না কেন জিয়াউর রহমানের সাথে এরশাদ স্যারের গন্ডগোল কখনো ছিল না, এটা উনিও বলেছেন। জিয়াউর রহমান যখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন, এরশাদ স্যার বললেন যে স্যার আপনি দুটো পদ রাখছেন, একসাথে আপনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আবার আপনি আর্মি চিফ। তো জিয়াউর রহমান কিন্তু এরশাদ স্যারকে আর্মি চিফ করেছিলেন এবং এর মাধ্যমে জিয়াউর রহমান একটা সমন্বয় করেছেন, যেটা উনি বললেন। একটা দ্বন্দ্ব ছিল যে পাকিস্তান ফেরত আটকে পড়া, তারা ব্যাক ওয়েজেস পায়নি, তারা জুনিয়র ছিল, আর যারা যুদ্ধ করেছে তারা অনেক প্রমোশন পেয়ে গেছে, মেজর থেকে 1 লাফে কর্নেল, মেজর থেকে 1 লাফে মেজর জেনারেল হয়ে গেছে। তো ওইটা রেজলিউশন করেছিলেন। আর হচ্ছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডটা আমরা যেখানে পেয়েছি সেখানে কোথাও ভারতের অংশগ্রহণের সক্রিয় প্রমাণ আমি অন্তত কোনো কাগজ কলমে পাইনি। আরেকটা না না তথ্য সক্রিয় হচ্ছে- প্রমাণ পান এই বইটা পড়েন হতে ভাই পারে, হ্যাঁ, বই ঠিক আছে। এই আবু রুশ সাহেবের এইটা বইটা হ্যাঁ, পড়েন খালি দেখি, একটাও দিলাম না আরেকটা আপনি হচ্ছে- চাইলে আরো আপনাকে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট পর্যন্ত দেখাতে পারেন আরেকটা হচ্ছে জিয়াউর জিয়াউর রহমান- রহমানকে হত্যা করলো কেন বলছি। তালপট্টি দ্বীপ নিয়ে না জিয়াউর রহমানের আপনি আমাকে এটা বলেন তালপট্টি দ্বীপ নিয়ে না এই তালপট্টি সেটা- দ্বীপ নিয়ে সেটা তো আমি জানি না। ইন্ডিয়ার সাথে আপনার এরশাদ সাহেবেরও গন্ডগোল ছিল জিয়াউর রহমানের মৃত্যুর না, এই সত্যগুলো 10-12 দিন বলেন আগে- না কেন আমি একটা আপনারা? লাইন বলছি শুনেন, 10-12 দিন আগে শেখ হাসিনা বাংলাদেশে জিয়াউর রহমান অ্যালাউ করে। 13 দিন আগে 13 দিন আগে। ইট ওয়াজ এ গ্রেট রিলিফ ফর ইন্ডিয়া, গ্রেট রিলিফ ফর আওয়ামী লীগ, যে শেখ হাসিনাকে অ্যালাউ করা হচ্ছে। তো ওই সময় তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হচ্ছে। জিয়াউর রহমানকে প্রথম আচ্ছা স্বাধীনতা মেরে ফেলে কে দিয়ে বলেছে? যেদিন মারা গেল সেদিন ইন্ডিয়া আখা বলেছে। না না সেদিন আখাউড়াতে শেখ হাসিনা ধরা পড়লো কেন? মোবারক- না না আগে এটা মোবারক আমাকে বলেন ওটা আমি জানি না। না না আপনি এটা তো ডকুমেন্টারি মোবারকজি দেশে চৌধুরী এবং শেখ হাসিনা ধরা পড়লো তো জিয়াউর কবারে রহমান গেলেন এবং তাকে কিন্তু স্বাধীনতার ঘোষক ইন্ডিয়া প্রথম বলেছে, এর আগে জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতা ঘোষক বলে। ভাই আমরা ব্যারিস্টার মানুষেরা So, এই দেশের মানুষকে সত্য আর কথা সেকেন্ড বলবো যে জিনিসটা হচ্ছে অর্ধেক সত্য না যে এই পুরা যে সত্য বলে আমরা নিজেদেরকে তালপট্টি blame না দ্বীপটা করে কেন তালপট্টিটা আমরা কথা বলেন শুধু কেন অন্যদের ব্লেম করি? না, না, এই deep তালপট্টিটা state, নিয়ে এই নিতে ইন্ডিয়া, চাইছে এই না চায়নি? পাকিস্তান, শামীম ভাই, আমরা এটা আমাদের বলেন। দেশ আমরা করব। শামীম ভাই এটা আমরা বলেন আমাদের দেশ। তালপট্টি ইন্ডিয়া জোর করে নিতে চাইছে কি চায়নি জিয়াউর না, রহমান সেটা- সেটা বাধা দিছে না সেটা- দেয় অবশ্যই এটা সত্য জিয়াউর রহমান এবং এরশাদ এরা সবাই বর্ডার, আমাদের কন্টিনেন্টাল শেফ, আমাদের সি কোস্টাল বেল্ট, এগুলোর ব্যাপারে অসম্ভব স্ট্রং ছিল। কার সাথে? তখন কার বিরুদ্ধে? তখন অবশ্যই ভারতের বিরুদ্ধে। আয়, হ্যাঁ। তাহলে আপনি সেই জায়গায় যান সেইটা তো ভারত তো আপনাকে কি কোলে তুলে রাখবে না, বিরোধিতা করলে আপনার বন্ধু হবে আপনার নাইবার, আপনার শত্রু হবে আপনার নাইবার, কিন্তু আপনি নাইবার চেঞ্জ আপনার বন্ধু কিভাবে হবে আপনি চাইলে কি আরেকটা দেশকে সে neighbor না না করতে পারবেন? 55 বছরে তো বন্ধু বলেন। হয়নি পারবেন না তো। কারণ পাকিস্তান কি ইন্ডিয়াকে চেঞ্জ করতে হয় পাকিস্তান কি শক্তিশালী হয়নি আপনার- ইরান কি চেঞ্জ করতে হয়েছে তার আপনার- আশেপাশের পার্শ্ববর্তী দেশকে সেটা- ইরান কি সেটার আজকে জন্য- ইরান কি সেটার সারা জন্য পৃথিবীকে জাতীয় ঐক্য দেখায়নি লাগবে। সেটার জন্য জাতীয় ঐক্য, কাউকে বাদ দিয়ে আপনি আচ্ছা, একটা শামীম সুপার হায়দার পাওয়ার পাটোয়ারি, আমরা একটু অন্য ব্যাপারে যে শেষ করে দিই। শেষ করে দিচ্ছি। আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ দেখি কোনো আসবে ফিরে না আসুক, আওয়ামী লীগের এই বিষয়। দোয়া করেন না, কিন্তু আপনারাই শেষ হয়ে আওয়ামী লীগ যাবেন। যে রিলেভেন্ট এটা তো মিডিয়া খুললেই দেখতেছি, 10 জনের মিছিল মেইন স্ট্রিম মিডিয়ায় এবং দেখাচ্ছে। বৃহত্তর একটা জনগোষ্ঠী তো সেটি এবং হারিয়ে তারা যেতে একটা পারে না। জনগোষ্ঠী, তাদেরকে বাদ দিয়ে সমাধান হবে না। এটা ভোটের আগেও আমরা বলেছি, বলার কারণে আমরা গালিগালাজ খেয়েছি, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমরা গড়তে চাই তাহলে সেখানে সব দলই লাগবে। আচ্ছা, জুলাই আন্দোলনের বা গণ অভ্যুত্থানের যে সত্যটা সেটা মীমাংসিত হওয়ার জন্য কি আসলে জামায়াতে ইসলামী বা এনসিপি সময় দিচ্ছে নাকি না, বা এটি ইতিহাসে নিজের মতো জায়গা করে নিক, নাকি এটিকে মুক্তিযুদ্ধের চেতনার মতো ট্যাবলেটের মতো গুলিয়ে দেখুন, খাইয়ে? কিন্তু 24কে 71-এ নিয়ে যাওয়া অথবা নাহিদ ইসলামের যে প্রথম কমেন্ট যখন সরকার পতন হলো
6-7 তারিখে তাকে জিজ্ঞেস করা হলো 71 নিয়ে আপনার অবস্থান কি, স্বাধীনতা নিয়ে আপনার অবস্থান কি, তিনি বললো কোন স্বাধীনতা, 47। তাহলে 71 প্রতি তার শ্রদ্ধা কম ছিল। এটা এখন ভিজিবল হয়ে যাওয়ায় যারা সেটা তো সবাই, শাহরিয়ার কবির একটু আগে বললেন আমি যে শেষ করেছি, বিহারীদের হত্যা এক করা লাইনে, হয়েছে। যে জিনিসটা সবাই তাদেরকে শ্রদ্ধা করতে ভালোবাসতো, দ্রুত তারা কম্পার্টমেন্টাল হয়ে গেল, তারা ব্র্যাকেট বন্দি হয়ে গেল, এবং সেই ব্র্যাকেটটা হচ্ছে জামাত, পাকিস্তান, এর মধ্যেই চলে গেছে। এবং এদেশের মানুষের একটা বড় অংশ মনে করে এনসিপি জামাতের এক্সটেনশন। আমি যেটা বলছি, 3টা দল এক ব্র্যাকেটে পড়ে গেছে, তাই এর বাইরের লোকগুলো কি হবে, এর বাইরের লোকের প্রতিনিধিত্ব কি হবে, এর বাইরের দলের শাহরিয়ার প্রতিনিধিত্ব কবিরকে কি হবে? দিয়ে